তো আজকে আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেই জিনিসটা সবচেয়ে ভাইটাল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ইংরেজিতে কথা বলার জন্য বা ইংরেজি শেখার জন্য। সেটি হলো টেন্স। তো আমরা সর্বপ্রথমে হেডিংটা দিয়ে দিলাম টেন্স। টেন্স এর মানেটা কি? টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। তো এর সংজ্ঞা যদি আমরা জানতে চাই বা সংজ্ঞা যদি এর কিছু থাকে, তাহলে আমরা একে কিভাবে লিখব? দেখো, সংজ্ঞাটা এভাবেই লিখব। টেন্স এর মানে বা টেন্সকে আমরা ক্রিয়ার কাল বলে থাকি। ইংরেজিতে টেন্স না জানলে কোনোভাবে সেন্টেন্স বা বাক্য গঠন করা সম্ভব নয়। আর এই টেন্স শিখতে গেলে আমাদের প্রাথমিক কিছু জিনিস জানা দরকার। সেগুলো কি? দেখো, ঠিক আছে, তোমরা সবাই যারা ইংরেজিতে ভালোভাবে কথা বলতে চাও বা ইংরেজি ভালোভাবে শিখতে চাও, তো সেটা তাদেরই জন্য, ঠিক আছে, যাদের জানার ইচ্ছা রয়েছে। তো কোন জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে টেন্স জানতে গেলে? প্রথম হচ্ছে, 1 নম্বর হচ্ছে কি সাবজেক্ট, 2 নম্বর হচ্ছে প্রেডিকেট, 3 নম্বর পার্টস অফ স্পিচ, আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে পার্সন, এবং 5 নম্বর যেটা, সেটা হচ্ছে নাম্বার। এই 5টা জিনিস আমাদেরকে ভালোভাবে একেবারে শিখতে হবে। তো টেন্স শুরু করার আগে আমাদেরকে এই 5টা জিনিস প্রথমে, আমরা এই 5টা জিনিস জেনে নিই। তো 5টা জিনিস, প্রথমে যে হেডিংটা আমরা দেবো সেটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট, একটা বাক্যের মধ্যে কোনগুলো সাবজেক্ট, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। ধরে নাও সাবজেক্ট হেডিং দিয়েছি, সাবজেক্ট মানে কোনটা? একটি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়ে থাকে তাকে আমরা সাবজেক্ট
বলে থাকি। 2 নম্বর প্রেডিকেট, এর হেডিংটা, এ দুটোর যে উদাহরণ এটা একসাথে লিখে দেবো, সেটা নিচের সেন্টেন্সে, ঠিক আছে? কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট, একটাই লিখছি না। একটি বাক্যে সাবজেক্ট এর সম্পর্কে যা বলা হয় সেটি হলো প্রেডিকেট। তো এবার দেখি, আমরা উদাহরণটা দিয়ে দিই, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথমে ধরে নাও হি ইজ এ গুড স্টুডেন্ট। এখানে সাবজেক্ট কোনটা আর হচ্ছে প্রেডিকেট কোনটা? দেখো, এখানে এই হি হলো সাবজেক্ট আর বাকি ইজ এ গুড স্টুডেন্ট এটা হলো প্রেডিকেট। আমরা কার সম্পর্কে বলছি? হি এর সম্পর্কে। দেখো, তো বাক্যে যেহেতু হি এর সম্পর্কে আমরা কিছু বলছি, এই জিনিসটা হলো সাবজেক্ট। আর এই সাবজেক্টের সম্পর্কে যে আমরা যা বলছি, দেখো ইজ এ গুড স্টুডেন্ট, এটা হলো প্রেডিকেট। তো নিশ্চয়ই আশা করছি বুঝতে পারছো তোমরা যে সাবজেক্ট কোনটা আর হচ্ছে প্রেডিকেট কোনটা। তারপর যেটা 2 নম্বর হয়ে গেল, 1 নম্বর 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর। 3 নম্বর কি রয়েছে? 3 নম্বর রয়েছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, স্পিচ। এর সংজ্ঞা বলতে গেলে, এর সংজ্ঞা মানে হচ্ছে এরকম হবে: বাক্যের এক একটি অংশকে, বাক্যের এক একটি অংশকে আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি। পার্টস অফ স্পিচকে প্রধানত 8 ভাগে ভাগ করা হয়। সেগুলো কি কি? 1 নম্বর, 1 নম্বর হচ্ছে নাউন। 2 নম্বর প্রোনাউন। 3 নম্বর ভার্ব। 4 নম্বর অ্যাডজেক্টিভ। 5 নম্বর অ্যাডভার্ব। 6 নম্বর প্রিপোজিশন। 7 নম্বর কনজাংশন। 8 নম্বর ইন্টারজেকশন। আজকে এই পর্যন্ত থাক। বাকিটা ওটা নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, বা হচ্ছে পার্টস অফ স্পিচের যে ভাগগুলো রয়েছে সেগুলো ডিটেলস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।